হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ ভুনা, যেটা আমি খুব সহজেই আপনাদের রান্না করে দেখাবো। এখানে আমি ছোট চিংড়ি নিয়েছি এবং এটাকে হলুদ লবণ মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমি যে চিংড়ি মাছটা নিয়েছি এটা একটু ছোট সাইজের, কিন্তু এটা খেতে খুবই মজা। চিংড়ি মাছগুলো এবার আমি একটু উল্টে দিচ্ছি। আর এই চিংড়ি মাছটা বেশি ভাজা যাবে না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যায়। এবার আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে, লাল টুকটুকে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর মাছ ভাজার পরে বাকি যে তেলটা থাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, তারপরে হচ্ছে সামান্য আদা বাটা, তারপরে হচ্ছে হাফ চামচের মতো রসুন বাটা। এবার এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। যখন তেলটা একটু উপরে উঠে আসবে, এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য জিরা গুঁড়া, সামান্য ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া। আর এখানে মরিচের পরিমাণটা একটু বেশি, কারণ হচ্ছে চিংড়ি মাছটা খুব ঝাল ঝাল করে খেতে ভালো লাগে। এবার আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে এলে এবার আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দিব। আর এই পানি দিয়ে একটু ভালোভাবে ভুনে নিব, তাতে হচ্ছে মশলার স্মেলটা একদমই থাকে না। এবার মশলাগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছটার সাথে মশলা খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ এবং মশলাটা আমি আরও ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। আর চিংড়ি মাছ রান্না করতে বেশি পরিমাণ পানির প্রয়োজন হয় না। এবার মাছ থেকে পানি শুকিয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর পেঁয়াজটাকে আমি পার্ট বাই পার্ট খুলে নিয়েছি। পেঁয়াজ এবং চিংড়ি মাছ আমি মশলার সাথে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই যে পেঁয়াজটা আমি দিয়েছি এটা কিন্তু একদম গলে যাবে না, এটা একটু নরম হবে, কিন্তু একটু আস্তে আস্তে থাকবে। এটা খেতে খুবই ভালো লাগে। এই পর্যায়ে পেঁয়াজটা একটু নরম করার জন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এই পর্যন্ত লবণ দেখি নাই, কারণ হচ্ছে চিংড়ি মাছে প্রচুর লবণ ছিল। এই পর্যায়ে আমি হচ্ছে লবণটা একটু চেক করে নিলাম, সামান্য পরিমাণ লবণ আমি দিয়ে দিয়েছি। এটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি নেড়ে নিলাম। দেখেন পেঁয়াজটা কিন্তু একদমই গলে যায়নি। আমার রান্না একদম শেষ পর্যায়ে। এবার কাঁচামরিচ ফালি দিয়ে আমি চুলাটা অফ করে দিব। আমার রান্নাটা করতে কিন্তু সময় খুবই কম লেগেছে। বাসায় গেস্ট আসলে খুবই ঝটপটভাবে আপনারা রান্নাটা করে ফেলতে পারেন। আমার রান্নাটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।